ওয়েলকাম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর সেকেন্ড ক্লাস করব। আশা করি প্রত্যেকের ফর্মুলা মুখস্থ হয়ে গেছে সবই। আগের দিন আমরা খুবই ছোট ছোট অঙ্ক করেছিলাম, আজ একটু বড় ধরনের অঙ্ক করব। দেখো, Rakheja Chemical Industries provide the following information from their records. For making 10 kg of rack pack, the standard material requirement. আচ্ছা, এটা সব সময় খেয়াল রাখবে, স্ট্যান্ডার্ড একরকম দেওয়া থাকতে পারে, প্রোডাকশন একরকম হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে 10 কেজি র্যাক প্যাক তৈরি করার জন্য আমার এটা স্ট্যান্ডার্ড। এবার সব সময় খেয়াল রাখবে, আমাকে স্ট্যান্ডার্ডটাকে কনভার্ট করব আমরা অ্যাকচুয়ালি কতটা প্রোডাকশন হয়েছে। ডিউরিং এপ্রিল 2016 1000 কেজি অফ র্যাক প্যাক ওয়ার প্রডিউসড। খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে তোমরা সবসময় খেয়াল রাখবে স্ট্যান্ডার্ড কততে দেওয়া আছে আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে। এই স্ট্যান্ডার্ডকে সবসময় অ্যাকচুয়াল প্রোডাকশনে কনভার্ট করবে। দ্যাটস মিন কি, এই 8 কেজি বা 4 কেজি আছে, কত 10 কেজি র্যাক প্যাক তৈরি করার জন্য আমার এই মেটেরিয়ালটা লাগছে। 8 কেজি লাগছে এ আর 4 কেজি লাগছে বি। সেখানে যদি আমার 1000 কেজি প্রোডাকশন হয়, তাহলে কতটা এ লাগবে কতটা বি লাগবে। তার মানে কি, আমরা স্ট্যান্ডার্ড যদি কম কোনো সংখ্যক দেওয়া থাকে, অ্যাকচুয়াল প্রোডাকশন যদি বেশি বা কম হয়, আমরা সবসময় স্ট্যান্ডার্ডকে সেই প্রোডাকশন লেভেলে কনভার্ট করে নেবো। তাহলে এই এ বি কে, তাহলে এটা সমান 10 দেওয়া আছে, তাহলে ইন্টু 1000 বাই 10 করে কি করব আমরা, প্রত্যেকটাকে 1000 ইউনিটে কনভার্ট করে নেবো। যেহেতু সবসময় মনে রাখবে অ্যাকচুয়াল প্রোডাকশন 1000 ইউনিট, তাহলে 1000 ইউনিট প্রোডাকশন করার জন্য আমার অ্যাকচুয়াল মেটেরিয়াল কত দরকার, স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কত দরকার, সেটা আমরা সবসময় বের করবো। চলো, তাহলে প্রথমে লিখবো 1 নম্বর, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কস্ট। দেখো, প্রথমে হচ্ছে কি, মেটেরিয়াল কি আছে, এ আর বি। কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি, কেজিতে বলেছে। তাহলে দেখো, 8 কেজি লাগতো 10 ইউনিট তৈরি করার জন্য, বা 10 কেজি র্যাক প্যাক তৈরি করার জন্য। তাহলে র্যাক প্যাক অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কত, 1000 কেজি। তাহলে 1000 কেজির জন্য কত, সব সময় মনে রাখবে স্ট্যান্ডার্ডকে, আমার স্ট্যান্ডার্ড মিন্স কি, একটা বেস, যে প্রি ডিটারমিন্ড রেট অনুযায়ী কতটা কি পরিমাণে লাগতে পারে। তো স্ট্যান্ডার্ড কি দেখা যাচ্ছে, 10 কেজি র্যাক প্যাক তৈরি করতে গেলে মেটেরিয়াল এ লাগে 8 কেজি, মেটেরিয়াল বি লাগে 4 কেজি। তাহলে অ্যাকচুয়াল র্যাক প্যাক আমি যেহেতু প্রডিউস করছি 1000, তাহলে 1000 এর জন্য কত লাগে এটা আমাকে সবার আগে বের করতে হবে, স্ট্যান্ডার্ড কত লাগে। তাহলে 4/10 ইন্টু 1000, 800 কেজি আর 400 কেজি। এবার দেখো, আমরা একবার একটা কাজ করে নেবো, আমরা একবারে স্ট্যান্ডার্ড কস্টটা ক্যালকুলেট করে নেবো। প্রাইস আছে অ্যামাউন্ট রুপিস। তাহলে প্রাইস কত আছে, এ 6 টাকা, বি 4 টাকা। তাহলে যদি আমরা গুণ করি, একবার আমি টাকাটা পেয়ে যাবো। তাহলে একবারে স্ট্যান্ডার্ড কস্ট আমার একবারে স্ট্যান্ডার্ড কস্ট ক্যালকুলেট হয়ে গেল। নেক্সট আমরা করব কি, তার মানে কি, আমার 1200 কেজি র মেটেরিয়াল লাগে 1000 পিস তৈরি করতে টোটাল। ক্যালকুলেশন
of actual cost। তাহলে মেটেরিয়াল কোয়ান্টিটি রেট বা প্রাইস আর অ্যামাউন্ট রুপিস এ বি। তাহলে এ লেগেছে কত 750 কেজি, বি লেগেছে 500 কেজি। এ 7 টাকা করে পড়েছে, বি 5 টাকা করে পড়েছে। $5,250 টাকা, 2,500 টাকা। টোটাল। তাহলে দেখো আমরা প্রথমে করলাম কি, স্ট্যান্ডার্ড কস্ট ক্যালকুলেশন করে নিলাম আর অ্যাকচুয়াল কস্ট ক্যালকুলেশন করে নিলাম। স্ট্যান্ডার্ড কস্ট মানে কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। দেখো আমরা কি করছি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করেছি। আর অ্যাকচুয়াল কস্ট মানে কি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। এবার দেখো প্রথম হচ্ছে কি অপশন এ, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে বলছে। মেটেরিয়ালস কস্ট ভ্যারিয়েন্স, তাহলে ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। দেখো অ্যাকচুয়ালি আমার খেয়াল না আগের দিন এই ফর্মুলাটা দিয়েছিলাম কিনা, বা এটাকে স্ট্যান্ডার্ড কস্ট মানে কি, স্ট্যান্ডার্ড কস্ট মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল কস্ট মানে কি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। তো আমরা তো এখানে করেই রেখেছি, তো আমরা এখান থেকে একবার টোটালটা নিয়ে নেবো। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট এসেছিল কত 6,400, আর অ্যাকচুয়াল কস্ট হয়েছিল 7,750। তাহলে 1,350 এ যেহেতু নেগেটিভ হয়েছে অ্যাডভার্স ডিসিশন। বা তোমরা এইভাবেও জাজ করতে পারো, তুমি এক্সপেক্ট করছিলে কি 6,400 টাকা খরচা হবে, সেই জায়গায় খরচা হয়েছে কত 7,750। তার মানে কি খরচা বেশি হয়েছে, তার মানে কি আমাদের अगेंस्टे গেছে। তাহলে अगेंस्टे গেলে কি অ্যাডভার্স হয়েছে ডিসিশন, देयरफॉर এ। তাহলে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ক্যালকুলেট হয়ে গেল। এরপর করব কি আমরা, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। বি, মেটেরিয়ালস প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে ফর্মুলা কি আছে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে এবার আমাকে এখানে করতে হবে কি, এ বি। তাহলে এর স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল 6, অ্যাকচুয়াল প্রাইস কত হচ্ছে 7, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি 750। বি এর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত 4 টাকা, লেগেছে কত 5 টাকা, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 500। $750 এ, 500 এ। কত হচ্ছে 1250 এ। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। সি, মেটেরিয়াল
ইউজেস ভ্যারিয়েন্স। তাহলে মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স কি করে পাবো? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস এ বি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? এ 800 ইউনিট, বি 400 ইউনিট। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? এ 750, বি 500। তাহলে মাইনাস 750 মাইনাস 500 ইন্টু স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল? একটা 6 টাকা আর একটা 4 টাকা। $300 F 200 A, that's mean sorry 400 A, তাহলে 100 A। এবার দেখো চেক আছে, চেক করা যায় কিভাবে? মেটেরিয়ালস কস্ট ভ্যারিয়েন্স equals to price variance plus uses variance। তাহলে দেখো প্রাইস ভ্যারিয়েন্স ছিল কত? 1250 A প্লাস 100 A equals to 1350 A। তাহলে দেখো ম্যাচ করেছে, আমাদের এখানে 1350 A এসেছিল, 1350 A। তাহলে মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স যদি আমরা টোটাল করি আমরা কস্ট ভ্যারিয়েন্স পাবো। তার কারণ আমরা প্রথম দিনই বুঝেছিলাম কি যে কস্টের ডিফারেন্স হওয়ার দুটোই কারণ ছিল, একটা ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টিটি আর একটা ডিফারেন্ট টাইপ অফ প্রাইস। আমাদের যদি প্রাইস এবং কোয়ান্টিটি যদি সেম থাকে তাহলে কোনোদিন এই ডিফারেন্সটা দেখাই দেবে না। তাহলে ডিফারেন্স হওয়ার দুটোই কারণ, আইদার কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে অর কি প্রাইস বা রেট চেঞ্জ হয়েছে অর বোথ চেঞ্জ হয়েছে। সো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইকুয়ালস টু প্রাইস ভ্যারিয়েন্স প্লাস ইউজেস ভ্যারিয়েন্স। এবার দেখো ইউজেস ভ্যারিয়েন্স আবার দুটো জিনিসের সমষ্টি, একটা হচ্ছে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, একটা হচ্ছে মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স। তাহলে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বলতে কি বলছে? যদি টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল ডিফারেন্ট হয়, যদি টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল যদি ডিফারেন্ট হয় তখন তোমাকে আরো দুটো ভ্যারিয়েন্স করতে হয়, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে ইয়েল্ড ভ্যারিয়েন্স। বাট আমার যদি টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল কোয়ান্টিটি যদি সেম থাকে তাহলে মিক্স ভ্যারিয়েন্স বা ইয়েল্ড ভ্যারিয়েন্স করতে হয় না। তাহলে আবার বলছি, যদি টোটাল মেটেরিয়াল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল কোয়ান্টিটি যদি ডিফারেন্ট হয় তখন তোমাকে করতে হবে কি না আরেকটা ভ্যারিয়েন্স করতে হবে। খেয়াল করো দেখো এটা ছিল কত? 1250 অ্যাকচুয়াল। তাহলে এই অ্যাকচুয়াল মেটেরিয়ালকে আমাকে কি করতে হবে না স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড রেশিও অনুযায়ী মেটেরিয়ালে কনভার্ট করতে হবে। তাহলে এই কোশ্চেন করতে বলেনি, বাট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার করতে হবে কি, যদি আলাদা হয় টোটাল মেটেরিয়াল আর টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল মেটেরিয়াল যদি আলাদা হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে? রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ অ্যাকচুয়াল মিক্স। মিক্স মিন্স হচ্ছে কম্বিনেশন অফ মেটেরিয়ালস।
তাহলে যদি আবার বলছি, যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি ডিফারেন্ট হয়ে যায়, তখন তোমাকে কি করতে হবে, কি না, ওই অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটিকে রিভাইজড করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে। কি করে? দেখো, অ্যাকচুয়াল আমার টোটাল এসেছিল কত, 1250, মোট 1250 এসেছিল, আমরা করেছিলাম উপরে স্টেটমেন্টে এ বি। তাহলে এই 1250 কে আমি ভাগ করব এই রেশিওতে, 8 কেজি আর 4 কেজি, তার মানে কি 8:4, তার মানে কি 8/12 আর 1250 ইন্টু 4/12। আবার বলছি, যদি টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি ডিফারেন্ট হয়, তখন তোমাকে কি করতে হবে না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি যে টোটালটা হয়েছে, দ্যাটস মিন 1250, এটাই করতে হবে আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড প্রপোর্শনে। তাহলে এই 1250 কি করছি আমি, এই যে যেহেতু এই রেশিও দেওয়া ছিল, এভাবে ভাগ করছি। আটশো 33 কেজি, 417 কেজি, মোট 1250 কেজি। এবার তোমাকে করতে হবে কি, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এ, চলো মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। Revised standard quantity minus actual quantity into standard price। তাহলে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এবার করবো কি আমরা, এ বি। তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এ হলো কত, 833, আর বি হলো 417, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল, 750 আর 500, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ইনটু স্ট্যান্ডার্ড রেট, এটা স্ট্যান্ডার্ড রেট। F 332A, F 166F। এটা গেল মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। এরপর আরেকটা ভ্যারিয়েন্স আছে কি,
material yield variance, revised standard quantity minus actual quantity, sorry, standard quantity into standard price. A B, তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 833 417 মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা কত করেছিলাম একদম উপরে 800 আর 400, 800 400 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস 6 টাকা আর 4 টাকা, একশো 98 এ আটষট্টি এ। এবার দেখো অনেকে ভাববে এখানে পজিটিভ হচ্ছে বাট আমি এ লিখছি কেন, অ্যাডভান্স লিখছি কেন। দেখো তোমাদের মনে রাখার ক্ষেত্রে বলবো, তোমরা ইয়েল্ড ভ্যারিয়েন্সের ক্ষেত্রে পজিটিভ যদি আসে এ লিখবে, নেগেটিভ যদি আসে এফ লিখবে। বাট অ্যাকচুয়ালি এ আর এফ এর ম্যাটারটা কি একটু ঠান্ডা মাথায় ভাবো। অ্যাকচুয়ালি যখন তুমি প্রথম থেকে করছো, আচ্ছা তার আগে আমি একটু বুঝিনি এ আর এফ এর কেসটা আগে। এবার দেখো একটা জিনিস, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স সমান সমান শর্টকাটে লিখলাম আমি মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, এমএমভি মিন্স মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল yield ভ্যারিয়েন্স। তাহলে দেখো কত ছিল 166f প্লাস 266 এ, আলটিমেটলি দেখো 100 এ। দেখো উপরে আমাদের কত ছিল ইউজেস ভ্যারিয়েন্স 100 এ। তার মানে কি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সমান সমান মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, আবার মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স সমান সমান কি মেটেরিয়াল yield ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। এবার মনে রাখবে মেটেরিয়াল yield ভ্যারিয়েন্স বা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আমরা তখনই বের করব যখন টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিফারেন্ট হবে। যদি সেম থাকে এই দুটোর প্রশ্নই হচ্ছে না। আচ্ছা এবার দেখো কথা হচ্ছে এখানে আমি হচ্ছে পজিটিভ হচ্ছে অ্যাডভার্স লিখলাম কেন। অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবো, প্রথম থেকে ডিসিশনগুলো ফর্মুলাগুলো ভাবো। সবসময় মনে রাখবে ব্যয় যদি বেশি হয় তার মানে ডিসিশন আমাদের अगेंस्ट এ অ্যাডভার্স, ব্যয় যদি কম হয় তার মানে কি ডিসিশন আমাদের ফেভারে এফ। বা আমরা যদি কম জিনিস তৈরি করে বেশি কম মেটেরিয়াল ইউজ করে বেশি দ্রব্য তৈরি করি তাহলে ডিসিশন ফেভারে, যদি বেশি জিনিস ইউজ করে কম দ্রব্য তৈরি করি তাহলে ডিসিশন अगेंस्ट এ। একটা জিনিস খেয়াল করো, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস, দ্যাটস মিন তুমি এক্সপেক্ট করছিলে 6 টাকা, এখন যদি তোমার 7 টাকা খরচা হয় তোমার ডিসিশন পক্ষে না বিপক্ষে? অবভিয়াসলি বিপক্ষে। তো তুমি এক্সপেক্ট করছিলে 4 টাকা, খরচা হচ্ছে সেই জায়গায় 5 টাকা, তার মানে কি ডিসিশন বিপক্ষে অ্যাডভার্স। মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, একটা জিনিস ভাবো, তুমি এক্সপেক্ট করছিলে 800 কেজি ব্যবহার করতে হবে, সেই জায়গায় ব্যবহার করতে হয়েছে কত 750, তার মানে কি তুমি পরিমাণ কম ব্যবহার করছো, তাহলে তো তোমার টাকা সেভ হবে।
দ্যাটস মিন ডিসিশন ফেভার। আর তুমি এক্সপেক্ট করছিলে দেখো বি 400 ইউনিট, কিন্তু সেই জায়গায় লিখেছে কত 500 ইউনিট, তাহলে তোমাকে যদি বেশি মেটেরিয়াল কিনতে হয় তাহলে তো পয়সা বেশি যাবে, তার মানে ব্যয় বাড়বে, তাহলে ডিসিশন অ্যাডভার্স। একই রকম যদি আমরা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স ভাবি, তার মানে কি এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানেও তো এক ধরনের স্ট্যান্ডার্ড। তার মানে তুমি স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করছো কি 833 পিস তোমার ইউজ করা উচিত ছিল, বাট সেই জায়গায় তুমি ইউজ করছো কত 750। তার মানে কি তোমাকে কম মেটেরিয়াল ইউজ করতে হচ্ছে, তার মানে খরচা কম হচ্ছে, তাহলে খরচা কম হচ্ছে মানে কি ফেভারেবল। তোমার এক্সপেক্ট করছিল 817 ইউজ করতে হবে, কিন্তু সেই জায়গায় তুমি ইউজ করেছো কত 500, তার মানে কি তোমার ব্যয় মেটেরিয়াল বেশি লেগেছে, সুতরাং ব্যয় বেড়েছে, ডিসিশন অ্যাডভার্স। এবার দেখো রিভাইজ, আমি যখন ইয়েল্ড ভ্যারিয়েন্স বের করছি এটা লিখছি কি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর এখানে মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। দ্যাটস মিন কি আমরা এক্সপেক্ট করছিলাম 800 ইউজ করতে হবে, এটা এক্সপেকটেশন 800 ইউজ করতে হবে, এটা এক্সপেকটেশন ছিল, বাট সেই জায়গায় আমাকে ইউজ করতে হচ্ছে কত 833 স্ট্যান্ডার্ড অনুযায়ী। দেখো এটা প্রিডিটারমিন ছিল 800 আর 400, তার মানে কি আমি এক্সপেক্ট করেছিলাম কি 800 আর 400 ইউজ করবো, বাট সেই জায়গায় আমাকে ইউজ করতে হলো কত নিয়ম অনুযায়ী 833 আর 817, সুতরাং কি বেশি মেটেরিয়াল ইউজ করে আমি কম প্রডিউস করেছি, তাহলে ডিসিশন আমাদের अगेंस्टे। তাহলে সবসময় প্লাস মাইনাস দেখবে না, অ্যাকচুয়ালি লজিক্যালি দেখতে গেলে কি যদি আমি কম রিসোর্স ব্যবহার করে বেশি সম্পদ উৎপাদন করি, বেশি দ্রব্য উৎপাদন করি, তার মানে কি ডিসিশন ফেভারেবল। আর যদি বেশি দ্রব্য ইউজ করে কম দ্রব্য উৎপাদন করি, বেশি কাঁচামাল ব্যবহার করে কম দ্রব্য উৎপাদন করি, তাহলে ডিসিশন अगेंस्टे। তো এখানে কনসেপচুয়াল ব্যাপারটা হবে, ঠিক আছে? যারা প্লাস মাইনাস নিয়ে পড়ে থাকবে তারা এখানে পারবে না। এখানে কনসেপ্টের ব্যাপার হচ্ছে কি আমি এক্সপেক্ট করেছিলাম 800 আর 400 ইউজ করব, কিন্তু সেখানে আমাকে ইউজ করতে হলো কত 833 এবং 817, সুতরাং কি আমি বেশি মেটেরিয়াল ইউজ করে কম উৎপাদন করেছি, তাহলে ডিসিশন আমার अगेंस्टे আছে, ওই জন্য এ। তো এত কিছু যদি না মনে রাখতে পারো তাহলে এটা মনে রাখবে যে ইয়েল্ড ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমি পজিটিভে এ লিখবো, নেগেটিভে এফ, আর আদার্সের ক্ষেত্রে নেগেটিভে এ, পজিটিভে এফ। বাট অ্যাকচুয়ালি লজিক্যালি এটাই কি আমার যেখানে কি এক্সপেকটেশনের থেকে ব্যয় বেশি হবে বা উৎপাদন কম হবে সেটা অ্যাডভার্স, আর এক্সপেকটেশনের থেকে যদি ব্যয় কম হয় বা উৎপাদন বেশি হয় তার মানে কি ডিসিশন ফেভারেবল। তো এটা হচ্ছে এই মেটেরিয়াল এই প্রকারের ভ্যারিয়েন্স আছে, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্সকে দুটো পার্টে ভাগ করা যায়, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স আর মিক্স ভ্যারিয়েন্স তখনই করতে হবে যখন টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি আলাদা হবে, সেম থাকলে এটা প্রশ্নই উঠছে না। মেটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স ইকুয়াল টু মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, আর মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স ইকুয়াল টু মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। চলো, এক্সপেক্ট করছি সবাই বুঝতে পেরেছো, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। দেখো একই রকম এখানে দেখো কি দেওয়া আছে, দ্য স্ট্যান্ডার্ড মেটেরিয়াল ইনপুট রিকোয়ার্ড ফর 1000 কেজি, দ্য স্ট্যান্ডার্ড মেটেরিয়াল ইনপুট রিকোয়ার্ড ফর 1000 কেজি। 1000 কেজির জন্য আমার এগুলো স্ট্যান্ডার্ড দেওয়া আছে 450 কেজি, 400 কেজি আর 250 কেজি, আর লস হয়ে যাচ্ছে 100 কেজি, দ্যাটস মিন নর্মাল লস তো থাকেই। তাহলে এটা আমার কি 1000 অনুযায়ী স্ট্যান্ডার্ড দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন কত আছে 20000 কেজি, তার মানে কি এই 1000 কেজি স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তাহলে আমাকে 1000 এর জন্য এই মেটেরিয়াল গুলো দেওয়া আছে, সবকিছু আমি কনভার্ট করবো কি 20000 এর জন্য কত, ঠিক আছে? তাহলে কি করবো আগেরবার মতো প্রথমে স্ট্যান্ডার্ড কস্ট আর মেটেরিয়াল কস্ট আমরা ক্যালকুলেশন করে নেবো। আমি তো এখানেই কাটছাট করবো,
চলো প্রথমে আমরা ক্যালকুলেশন করব কি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কস্ট। তাহলে স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের নাম কি আছে? পি আছে, কিউ আছে, আর আছে। তাহলে পি 450 লাগতো 1000-এর জন্য, তাহলে 450 বাই 1000, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে কত? 20000, তাহলে 20000 গুণ হবে। $450 by 1000 into 20,000, $9,000, কিউ কত? 400 by 1000 into 20,000, এই ইন্টুটা উপরে আছে 20,000টা, $8,000, আর কত আছে? তাহলে 250 by 1000 into 20,000 equals to হচ্ছে 5,000, টোটাল হচ্ছে 22,000। রেট কি আছে? 20 টাকা, 40 টাকা, 60 টাকা। 3 লাখ, 3,20,000, 1,80,000। आठ लाख। लेस নর্মাল লস। তাহলে দেখো যেহেতু প্রোডাকশন, এখানে দেখো নর্মাল লস হতো কত? 1100, তাহলে 20,000 কত? 1000 ইন্টু 100 ইন্টু 20, তাহলে 2000। নর্মাল লসের টাকা হয় না কোনো কিছু, তাহলে 20,000 প্রোডাকশন, আর এখানে আমার খরচা হচ্ছে কত? 8 লাখ টাকা। তাহলে দেখো আবার বলছি, আমরা প্রথমে স্ট্যান্ডার্ড কস্ট ক্যালকুলেশন করে নিলাম। কি করলাম? প্রথমে আমরা আগে এই মেটেরিয়ালটাকে 1000 ইউনিটকে বেস করে দেওয়া ছিল, এটাকে আমরা 20,000 ইউনিটের জন্য কত লাগবে বের করলাম, তার সঙ্গে রেট গুণ করলে টোটাল পেয়ে গেলাম। এবার এখানে নর্মাল লস দেওয়া ছিল, তার কারণ জেনারেলি প্রোডাকশন সেন্টার কিছু না কিছু লস হয়ে থাকে। তাহলে 1000-এ 100 ছিল, 20,000-এ কত? তাহলে 100 ইন্টু 20 করে দিলাম, তাহলে এটা টোটাল। কিন্তু টোটাল মেটেরিয়াল ইউজ যখন বলবো, তখন টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল বলতে কিন্তু বোঝাবে কোনটাকে? টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল বলতে কিন্তু এই 22,000-কে বোঝাবে। এটা হচ্ছে 20,000 হচ্ছে প্রোডাকশন, বাট মেটেরিয়াল ইউজ হচ্ছে 22,000। এরপর আমরা কি করবো? অ্যাকচুয়াল কস্ট অফ মেটেরিয়াল ক্যালকুলেশন করব। পি কিউ আর, তাহলে পি লেগেছে 10,000 কেজি, কিউ লেগেছে 8,500 কেজি, আর লেগেছে 4,500 কেজি, মোট 23,000। রেট কি ছিল? 19, 42 আর 65, 1,90,000,
8,500 ইন্টু 42, 3,57,000, আরেকটা কত 4,500 ইন্টু 65, 2,92,500। $8,39,500। এবার দেখো টোটাল মেটেরিয়াল ইউজ কত হচ্ছে, এখানে এটা মনে রাখবে 23,000, কিন্তু প্রোডাকশন তো আমার 20,000 হয়েছে, তাহলে নর্মাল লস কত হলো 3,000 হয়েছে অ্যাকচুয়ালি, 8,39,500, তাহলে 20,000 প্রোডাকশন। তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে কি, এটা টোটাল অ্যাকচুয়াল কস্ট আর এটা হচ্ছে কি টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। এবার দেখো টোটাল মেটেরিয়াল ইউজ হয়েছে কত, এখানে অ্যাকচুয়ালি 23,000 ইউনিট, বাট স্ট্যান্ডার্ড ছিল কত 22,000 ইউনিট, তাহলে টোটাল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি আলাদা হয়েছে। তাহলে কি আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে, আমরা প্রথমেই বের করে নেবো, তারপর লাস্টে বসে বসে অঙ্ক করবো। তাহলে রোমান 3 রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হচ্ছে, প্রথমে পি, দেন কিউ, দেন আর। তাহলে দেখো মোট আমার সবসময় কি রুলস কি, অ্যাকচুয়ালকে আমরা কনভার্ট করব স্ট্যান্ডার্ড প্রপোর্শনে। তাহলে অ্যাকচুয়ালি লেগেছে কত 23,000, মোট 23,000 লেগেছে, এটাকে কনভার্ট করো স্ট্যান্ডার্ড প্রপোর্শনে। তাহলে স্ট্যান্ডার্ড প্রপোর্শন কোথায় ছিল, এখানে ছিল, 450/1100, 400/1100, আর হচ্ছে 250/1100। দেখো 1100 কেন, কারণ দেখো টোটাল মেটেরিয়াল ইউজ হচ্ছিল এখানে দেখো 1100, তাহলে যখন 1100 কেজি লাগতো তখন সেখানে পি লাগতো 450, তাহলে একে কত 23,000 কত, যখন কিউ লাগতো এখানে 1100-র মধ্যে 400 লাগতো কিউ, তাহলে একে কত আর 23,000 কত, তার মানে কি 23,000-কে আমরা স্ট্যান্ডার্ড রেশিওতে কনভার্ট করছি। $9,409, দেন হচ্ছে 400, 8,364, দেন হচ্ছে 250, 5,227। দেখো আগের বার আমরা এটা পরে করেছিলাম, আমরা আগেই ওয়ার্কিংস করে নিলাম, ক্যালকুলেশন যা কিছু করা আছে বা পরপর শুধু ভ্যারিয়েন্স গুলো কমপ্লিট করবো, এক একটা ফর্মুলা লিখবে, ভ্যারিয়েন্স গুলো করে যাবে, আর কোনো টাইমই লাগবে না তোমাদের। তার মানে কি আমাদের বোঝার বিষয় হচ্ছে কি, সবসময় আগে অঙ্কটাকে ভালো করে পুরো পড়ে নেবে। তাহলে পুরো পড়ে নিয়ে দেখে নেবে স্ট্যান্ডার্ড প্রপোর্শন কি দেওয়া আছে। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া আছে কত 1,000-এর জন্য আমার এই মেটেরিয়াল লাগছে, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে কত 20,000-এ। তাহলে এই সমস্ত মেটেরিয়ালকে আমাকে 20,000-এর জন্য কত স্ট্যান্ডার্ড লাগে বের করতে হবে। তাহলে কি করবো, এগুলো সব 1,000-এর দেওয়া ছিল, একে কত 20,000-এ কত, করার পর যদি এই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি আলাদা বেরোয়, সঙ্গে সঙ্গে আমরা কি করবো রিভাইজ করবো। রিভাইজটা কি করবো না, অ্যাকচুয়াল যে টোটাল মেটেরিয়াল ছিল সেটাকে আমি স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করবো, স্ট্যান্ডার্ডের যে রেশিও ছিল সেই অনুপাতে। কিভাবে স্ট্যান্ডার্ড রেশিও বলতে কি আছে, আমার 450 কেজি লাগতো, 400 কেজি লাগতো আর 250 কেজি, তাহলে মোট 1100। তাহলে যখন মোট 1100 লাগতো তখন পি লাগতো 450, যখন মোট 1100 লাগতো কিউ লাগতো 450, যখন মোট 1100 লাগতো আর লাগতো 250। তাহলে যখন 23,000 মোট তখন কত,
এটা বের করে নেবো। এবার বসে বসে তুমি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স সব কিছুর ফর্মুলা লেখো আর সব পরপর দেখো অ্যান্সার বেরোতে থাকবে। কোয়ান্টিটি আমাদের কি এসেছিল দেখি তো একটু, 9,000, 8,000, 5,000। স্ট্যান্ডার্ড রেট ছিল 20, 40, 60। অ্যাকচুয়াল কোয়ান্টিটি লিখেছি কি 10,000, 8,500 আর 4,500। রেট 19, 42, 65। চলো সমস্ত অ্যান্সার বেরিয়ে গেছে। দেখো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স তোমরা দুরকম ভাবে করতে হবে, এখানে দুরকম ভাবে দেখেছি এক্সেল শিটে। মেটেরিয়াল স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। দেখো আমি এখানে ওয়ার্কিং সে কিভাবে করেছি, আমি একবারে এতগুলো কলাম করে নিয়েছি। নেম অফ মেটেরিয়াল বলে দেখো স্ট্যান্ডার্ড বলে দুটো তিনটে রেখেছি, একটা হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস, আর এখানে অ্যামাউন্ট লিখতে ভুলে গেছি। কোয়ান্টিটি, প্রাইস, এখানে অ্যামাউন্ট লিখতে ভুলে গেছি। যাই হোক আমি একবারে দুটো চার্টকে একসঙ্গে করে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে তোমাদের আমার নিচে লিখতে তো লেস নর্মাল লস, এখানে আমি এত কিছু করিনি। ঠিক আছে, এবার দেখো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পটাপট কপি করবে। আগের ডেটা তো তোমাদের যেহেতু তোলা আছে, সুতরাং এই ছকটা যেটা আছে এটা তো দরকার হচ্ছে না, আমি একবার অ্যান্সারটাই লিখছি। চলো এখান থেকে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স, তোমাদের এই দুটো ইচ্ছে, যদি কারো ইচ্ছা হয় দুটোই টুকতে পারো। এখানে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স দুভাবে দেখানো আছে, আর যদি কারো ইচ্ছা হয় একটা ভাবে তুলতে, তাহলে প্রথম যেটা আছে কি স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট তুলে নেবে। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স সবই করা আছে, খুব জলদি তুলবে। যতটা পারছো তাড়াতাড়ি তোলো। এরপরে পারলে ভিডিওটা পজ করে না সব ফর্মুলা লিখে লিখে রেখে দিও, তার কারণ পরের অঙ্ক আমি সব এক্সেল শিটেই করবো, জাস্ট আমার ডেটা বসাতে যতটুকু টাইম লাগবে, বুঝতে পারছো? খুব ফাস্ট তুলবে। সব সময় মনে রাখবে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর ইয়েল্ড ভ্যারিয়েন্স তখনই দরকার পড়বে যখন টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ডিফারেন্ট হবে। আর অ্যাডভার্স আর ফেভারেবল এ অর এফ, নেগেটিভ পজিটিভ হিসাবে মনে রাখতে পারো, শুধু মনে রাখবে ইয়েল্ড ভ্যারিয়েন্সের ক্ষেত্রে উল্টো করবে। বাট অ্যাকচুয়াল সেন্স হচ্ছে এটাই, তুমি যে পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করতে চাইছিলে তার থেকে যদি বেশি মেটেরিয়াল ব্যবহার করতে হয় তাহলে ডিসিশন অ্যাডভার্স, যদি কম মেটেরিয়াল ইউজ করতে হয় ডিসিশন ফেভারেবল। তুমি যে দামে কিনতে চাইছিলে তার থেকে যদি বেশি দামে, দ্যাটস মিন প্রাইস যদি বেশি হয় তারপরে ডিসিশন অ্যাডভার্স, আর প্রাইস যদি কম হয় ডিসিশন ফেভারেবল। তুমি যদি কম র মেটেরিয়াল ইউজ করে বেশি দ্রব্য উৎপাদন করো তাহলে তোমার ডিসিশন ফেভারেবল। তুমি যদি বেশি র মেটেরিয়াল ইউজ করে কম দ্রব্য উৎপাদন করো ডিসিশন অ্যাডভার্স। বেশি দ্রব্য র মেটেরিয়াল ব্যবহার করে কম উৎপাদন করলে তোমার কি যা এক্সপেক্ট করছো তার থেকে কম হচ্ছে। তো এটা হচ্ছে মূল কনসেপ্ট। আরো অনেকে আছে এভাবে মনে করে এম এম সামথিং দেবে, M1 মাইনাস M2, M2 মাইনাস M3 এরকম সামথিং করে মনে রাখে, বাট আমি ওই ধরনের করাই না। হাজারবার কেউ বললেও আমি করাবো না, তার কারণ এক একটা অঙ্ক চেঞ্জ করবে, তখন বলবে এই অঙ্কটা কিভাবে, এই অঙ্কটা কি হবে, সেখানে কনসেপচুয়ালি প্রবলেম রয়ে যায়। M1 মাইনাস M2 এরকম সামথিং কিছু ফর্মুলা আছে, কোনো না কোনো বুকসে আছে, আমার এক্স্যাক্টলি ওগুলো মনে নেই। চলো নেক্সট, লাস্ট মেটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স পর্যন্ত তুলবে।
খুব ফাস্ট তুলবে, ফাস্ট ফাস্ট ফাস্ট। দেখো আমি বলবো ভিডিওটা পজ করবে, পরের অঙ্কের জন্য উপরে ওয়ার্কিংসের জায়গা রাখবে, পরপর ফর্মুলাগুলো লিখে গ্যাপ দেবে, দেন ভিডিও স্টার্ট করবে। তার কারণ পরের ভিডিওগুলো আমি পুরোপুরি এক্সেল শিটে করব, জাস্ট ডেটা দিতে যতটুকু টাইম পুরো এখানে ভ্যালু তৈরি করে দেবে। একটু তোমরা শুধু দেখে নিও এখানে ভ্যালুগুলো সব ঠিকঠাক আছে কিনা। রাতে বসে এক্সেল শিটটা তৈরি করা তো, দেখো একটু ফর্মুলা অনুযায়ী যে ডেটাগুলো বসানো আছে ডেটাগুলো পারফেক্ট হচ্ছে কিনা। যদি পারফেক্ট না থাকে আমাকে একটু ইনফর্ম করো, তাহলে আমি এক্সেল শিটটাকে আবার খুঁজবো কোথায় কি আছে, কি ফর্মুলা সেট করতে হবে। আদার দেন এক্সপেক্টেড ঠিকই আছে। চলো ইএল ভ্যারিয়েন্স দেখো নিচে ওয়ার্কিংস করে দিয়েছে। দেখো এখানে একটা সিস্টেম আছে, আমি যদি 2 ডেসিমাল পর্যন্ত নিই তাহলে দেখো উপরের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা যে ক্যালকুলেশনগুলো করেছিলাম সেগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমি 0 ডেসিমাল করে দিচ্ছি, দশমিকে রাখছি না। এই রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সব অটোমেটিক হয়ে যাবে নিমেষে। জাস্ট আমি ওই প্রথম যে চার্টে ডেটা দিয়েছিলাম ওখানে ডেটা দেওয়ার সাথে সাথে সব এগুলো চেঞ্জ হয়ে যাবে। চলো, যদি কারো না হয় ভিডিও পজ করবে, কপি করবে, দেন আগে যাবে। তার কারণ 2 ঘন্টা 3 ঘন্টা বসে ভিডিও বানানো খুবই টাফ কাজ। আমি এক্সেল শিটে করবো, তোমরা পজ করে করে অ্যান্সার তুলে নিও। 2 ঘন্টার কাজ আমি চেষ্টা করবো 1 ঘন্টা প্লাস সামথিং টাইমে করে দেওয়ার জন্য। চলো দেখো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, চলো কি আছে। স্ট্যান্ডার্ড র মেটেরিয়াল মিক্স দেওয়া আছে 1000 কেজি অনুযায়ী, অ্যাকচুয়াল প্রোডাকশন খুঁজো। একদম নিচে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন কত, 2500। তাহলে আমরা এই যে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে এটা 1000 অনুযায়ী আছে, তাহলে এই স্ট্যান্ডার্ডকে আমরা 2500 কনভার্ট করব। আর এগুলো কি অ্যাকচুয়াল ইউজেস অফ র মেটেরিয়াল ফর 2500 কেজিস। চলো ফটাফট মেটেরিয়াল কস্ট কনভার্ট করবে। দেখি তাহলে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল লাগছে কি, পি এ বি সি ডি, তাই তো, এ বি সি ডি। চলো নেক্সট। দেখো 500 কেজি লাগে, 1000 কেজি দ্রব্য তৈরি করতে গেলে লাগে 500 কেজি। তাহলে 1 কেজিতে কত আর 2500 কেজিতে কত? তাহলে 500 ইন্টু 2.5, 1250। নেক্সট বি, তিনশো, তাহলে কি 750। সি, এটাও 750 যেহেতু সেম রেশিও আছে, আর পরেরটা 250। রেট কি আছে, 2 টাকা, 5 টাকা 50, 3 টাকা আর 7 টাকা 50। অ্যাকচুয়াল মেটেরিয়াল লেগেছে কত, 1200, 780, 800 আর 260।
তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি টোটাল মেটেরিয়াল লেগেছে কত স্ট্যান্ডার্ডে 3000, কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 3040। সুতরাং কি দুটো ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট হলে কি আমাদের মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আর ইয়েল্ড ভ্যারিয়েন্স করা উচিত। দেখো এখানে আমার ডেটা সব করা আছে। তাহলে এবার এটা কি যেহেতু আলাদা হয়েছে, টোটাল মেটেরিয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেহেতু আলাদা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা কি করব আরেকটা স্টেটমেন্ট করব, রিভাইজ কোয়ান্টিটি করব। তোমরা এইভাবেও একটা ছক আমি যেমন একবারে করে নিচ্ছি, দেখো এরকম ভাবে করে নিতে পারো যে এতগুলো কলাম করে স্ট্যান্ডার্ড কস্টের জন্য এই কলামগুলো থাকছে। স্ট্যান্ডার্ড কস্টের জন্য এরকম ভাবে কলাম করেও করতে পারো, আর অ্যাকচুয়াল কস্টের জন্য এরকম কলাম করে নিতে পারো একবারে। ও আমি অ্যাকচুয়াল রেটগুলো বসাইনি। অ্যাকচুয়াল রেট কি ছিল 2 টাকা 20, 6 টাকা, 2 টাকা 60 আর 7 টাকা, ঠিক আছে। অ্যাকচুয়াল রেট না বসিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে এটাতে আমাদের প্রথমে বেরিয়ে যাচ্ছে কি স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাকচুয়াল কস্ট বেরিয়ে যাচ্ছে একবারে। এবার যেহেতু টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি একটা 3000 একটা 3040 ডিফারেন্ট, তাহলে এটাকে আমরা করব কি সঙ্গে সঙ্গে মিক্সে কনভার্ট করব। দ্যাট মিন রিভাইজড, মানে মিক্স করতে হবে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি একবারে ক্যালকুলেশন করে নেব। চলো এটা হয়ে গেছে আশা করি প্রথম ছকটা। এবার লাস্ট দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা করে নেবে। কি করেছি অ্যাকচুয়াল ছিল 3000, সেটাকে আমি সরি অ্যাকচুয়াল ছিল 3040, তাহলে 3040কে ভাগ করেছি আমি স্ট্যান্ডার্ডের রেশিওতে। তাহলে স্ট্যান্ডার্ডের রেশিওতে আমি এখানে হয়তো আলাদা দেখিয়েছি যে 1250/3000, আলটিমেটলি কি আমি এই টোটালকে নিয়ে করেছি, এটাকে নিয়ে করলেও হবে। তুমি এইভাবেও ক্যালকুলেশন করতে পারো যে মোট 3040 হয়েছে, 3040 ইন্টু 500/1000 করলেও যা হবে। আর আমি এখানে যেটা দেখেছি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3040 ইন্টু এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, 1 মিনিট দেখি আমি ডেটা কি দিয়েছি। সরি এখানে 1100 সরি এখানে ভুলটা আছে, 500/1200, কারণ টোটাল ছিল এখানে 1200 কেজি। তারপরে হচ্ছে 3040 ইন্টু 300/1200, ঠিক আছে ডেটা এখানে আমি ঠিকই দিয়েছি। তাহলে দেখো তুমি একবার টোটাল, আমি টোটালের রেশিওকে এখানে দেখেছি আর এখানে তুমি ইন্ডিভিজুয়াল হাজারকে দেখাতে পারো। দ্যাটস মিন তুমি ক্যালকুলেশন দেখাতে পারো রিভাইজড স্টেডি কোয়ান্টিটি। তাহলে পি হবে 3000
ইন্টু 500/1200, 3040 ইন্টু 300/1200, আর সি হবে 3040 ইন্টু 300/1200, আর হচ্ছে 3040 ইন্টু 100/1200। এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তোমরা এটাও ক্যালকুলেশন করতে পারো, বা আমি যেটা করেছি এখানে দেখো, এখানে আমি কি করেছি কি, আমাদের প্রথম চার্ট অনুযায়ী যেটা বেরিয়েছিল এটাও তো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্রপোর্শনেই আছে, তো আমি এই অনুপাতে ভাগ করে দিয়েছি, ব্যাপার একই। তুমি এটাও কপি করতে পারো বা এটাও কপি করতে পারো, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয়ে গেলে পটাপট এখান থেকে এবার তোলা শুরু করবে। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স খুব দ্রুত তুলবে। একই কথা বলবো, ভিডিও পজ করবে, আগে ফর্মুলাগুলো লিখে নেবে, তারপর পরপর তুলবে আর নিজে করবে। খুব তাড়াতাড়ি তুলবে। চলো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, জাস্ট আর 2 মিনিট।
চলো নেক্সট প্রবলেম। এবার তোমাদের বই থেকেই দেখো, আগের দিন বইয়ের হয়তো 1 আর 2 করেছিলে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না করেছিলাম কি না। করেছিলাম কি? যাই হোক, 1 আর 2 পাতি অঙ্ক নিজেরা পারবে, 3 করাচ্ছি। চলো 3। একই কথা বলো, ভিডিও পজ করবে, ফর্মুলা লিখে নেবে, জাস্ট যেটুকু বোঝাচ্ছি এটুকু বুঝে নেওয়ার পর ফর্মুলা লিখে নেবে, আমি এক্সেলে দেবো, কিন্তু নিমেষে অঙ্ক হয়ে যাবে। 3 নম্বর, দ্য স্ট্যান্ডার্ড কস্ট অফ এ সার্টেন কেমিক্যাল মিক্সচার ইজ। দেখো স্ট্যান্ডার্ড মিক্সচার বলছে কত, 35% আর 65% ইউজ হয়। মেটেরিয়াল এ 35%, মেটেরিয়াল বি 65%। কত করে রেট? মেটেরিয়াল এ লাগে 25 টাকা পার কেজি, মেটেরিয়াল বি লাগে 36 টাকা পার কেজি। ওকে, নেক্সট হচ্ছে কি, স্ট্যান্ডার্ড লস আছে, দ্যাটস মিন নর্মাল লস আছে 5% ইন প্রোডাকশন। ডিউরিং দ্য পিরিয়ড they are used 125 kg of material A আর 275 kg of material B। অ্যাকচুয়াল রেটও দেওয়া আছে 27 আর 34। বলছে অ্যাকচুয়াল আউটপুট আছে কত, 365 কেজি। ক্যালকুলেট করতে বলেছে কস্ট ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, মিক্স ভ্যারিয়েন্স, ইয়েল্ড ভ্যারিয়েন্স। চলো ফার্স্ট আমরা একটা ডেটা কমপ্লিট করব। দেখো এখানে আগে যেমন বলে দেওয়া থাকছিল 1000 পিস তৈরি করতে কত লাগছিল, বা সেখান থেকে আমরা 20,000-এ বের করেছিলাম, বা 1000 পিস তৈরি করতে কত লাগছিল, 2500 পিসের কথা আমরা বলছি। এখানে দেখো কত পিসের স্ট্যান্ডার্ড বলা নেই, এখানে জাস্ট কি প্রপোর্শন দেওয়া আছে 35% আর 65%। তো আমরা একটা কাজ করব, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে কি করব, ধরো আগে আমরা কি করব, এটা করার আগে স্ট্যান্ডার্ড ইনপুট অফ মেটেরিয়ালস বের করে নেব। স্ট্যান্ডার্ড ইনপুট অফ মেটেরিয়ালস বলতে বোঝাচ্ছে কি না, আমি আউটপুট হয়েছে কত 365 কেজি ইন্টু 100/95। কি করছি না, যেহেতু 95 আমার 5% যেহেতু নর্মাল লস বলেছিল, তার মানে কি আমি যদি 100 কেজি মেটেরিয়াল ইনপুট করি সেখানে আমার কি 95 পিস কি হবে, আউটপুট হবে। দ্যাটস মিন কি আমি 100 কেজি যদি ইনপুট করি, 5 কেজি নষ্ট হয়ে আমার 95 কেজি কি আউটপুট হবে। তাহলে উল্টো দিক থেকে যদি বলি, আমি 95 কেজি যখন আমার প্রোডাকশন হবে তখন আমাকে মেটেরিয়াল লাগাতে হবে কতক্ষণ, 100 কেজি। যখন 1 কেজি আর আমার এখানে প্রোডাকশন কত হয়েছে 365 কেজি, তাহলে 365 কেজির জন্য কত, আটশো সরি 384 কেজি। তাহলে 384 কেজি হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। তাহলে এটাকে আমি এবার ভাগ করব, ধরো এ আর বি মেটেরিয়াল, তাহলে 384 ইন্টু 35%, 134। দেখো এই আমি যেহেতু দশমিক অ্যাভয়েড করছি এর জন্য কিন্তু অ্যান্সারের ডিফারেন্স হলেও হতে পারে। আর 384 ইন্টু 65%, 250। মোট লাগছে কত, 384। আর প্রাইস কত আছে, প্রাইস দেওয়া ছিল দেখো 25 টাকা আর 36 টাকা। থ্রি থ্রি ফাইভ জিরো
134 ইন্টু 25, আচ্ছা 250 ইন্টু 36, 9000। $12,350 আমার কি টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হওয়া উচিত। অ্যাকচুয়াল মেটেরিয়াল কস্ট এ বি, তাহলে এ লেগেছে কত 125 কেজি, বি লেগেছে কত 275 কেজি, এটা কোয়ান্টিটি। প্রাইস কি আছে অ্যাকচুয়ালি 27 টাকা লেগেছে আর 34 টাকা লেগেছে। $3,375 $9,350। তাহলে দেখো এখানে মেটেরিয়াল লেগেছে কত 400, আর মোট ব্যয় হলো 3,375, 12,725। তাহলে দেখো এই যে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আলাদা, তাহলে তোমাকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে। চলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নিজেরা করবে। রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল মিক্স এ বি, নিজেরা করবে। চলো এ আমাদের কত এসেছিল স্ট্যান্ডার্ড 134, বি 250, রেট ছিল 25 আর 36, অ্যাকচুয়াল ইউজ হচ্ছে কত 125, 275, আর রেট ছিল 27 আর 34। তাহলে দেখো এটা কি করে করবে, টোটাল ছিল কত 400, 400 ইন্টু 35% আর 400 ইন্টু 65%, 140 আর 260। এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, উপরে যেটা দেওয়া ছিল এই যে এ হচ্ছে 400 ইন্টু 134/384 আর বি হচ্ছে 400 ইন্টু 250/384, ব্যাপার একই। চলো এবার পটাপট ফর্মুলায় লিখবে আর বের করবে।
চলো পটাপট তুলবে, 5 মিনিট টাইম তোলার জন্য। দেখো তোমাদের বইয়ের উত্তরের সঙ্গে 2-3 টাকার ডিফারেন্স হতে পারে, ওটা জাস্ট পয়েন্টের জন্য, পয়েন্ট এদিক ওদিক হওয়ার জন্য, ইগনোর করার জন্য। খুব ফাস্ট তুলবে। তাড়াতাড়ি কপি করবে, খুব ফাস্ট।
চলো আর 1 মিনিট। চলো নেক্সট প্রবলেম। দেখো প্রবলেম যেটা আছে 4, একই রকম অঙ্ক। এক্সপেক্ট করছি নিজেরা করে নিতে পারবে। এটা হোমওয়ার্ক থাকছে। এখানে রেশিও দেওয়া আছে 40%, 60%, 10% কি আছে নর্মাল লস আছে। তোমার মোট এই 90 আর 100 কেজি ইউজ হয়েছে, আর 182 প্রোডাকশন হয়েছে। চলো এটা হোমওয়ার্ক থাকছে। 5 কটা মেটেরিয়াল আছে? 3টে। ওকে, কি আছে? এক্স, ওয়াই, জেড। ডেটা কি কি আছে দেখো। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলেছে কত? 1050, 1500, 2100। স্ট্যান্ডার্ড রেট কি বলেছে? 2 টাকা, 3 টাকা 25 পয়সা, 3 টাকা 50 পয়সা। ওকে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কি আছে? 1100 ইউনিট, 1400 ইউনিট আর 2000 ইউনিট। অ্যাকচুয়াল রেট আছে 2 টাকা 25, 3 টাকা 50 আর 3 টাকা 75। দেখো ডেটা ইনসার্ট করা হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখো কি আছে, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত এসছে? 4650, আর অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি আছে কত? 4500। তার মানে দুটো ডিফারেন্ট হয়েছে, তাহলে তোমাকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি করতে হবে। তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্ক।
তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি একদম করে নিয়েছি, নিচে দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির টোটাল দিয়ে ভাগ করেছি আর প্রত্যেকটা মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ করেছি। তাহলে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল কত 4500 ইন্টু দেখো এক্স এর ছিল কত 1050 বাই, এখানে যেহেতু কোনো অনুপাত দেওয়া নেই তাই বাই কি করেছি আমি টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে ভাগ করে দিয়েছি, কারণ ওটা তো টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির অনুপাতেই আছে। চলো এটা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। পরপর তুলবে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, একই জিনিস অ্যাপ্লাই করে যাবে, ভিডিও পজ করবে, টুকবে, নেক্সট পোর্শনে যাবে। চলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয়ে গেছে, এবার উপরে সমস্ত ডেটাগুলো বসালে পরপর সব চলে আসতে থাকবে। দেখো নেম অফ মেটেরিয়াল এক্স ওয়াই জেড, প্রথমে স্ট্যান্ডার্ডের জন্য 3টে কলাম আছে, তোমরা স্ট্যান্ডার্ড কস্ট আলাদা করেও করতে পারো আর অ্যাকচুয়াল কস্ট আলাদা করেও করতে পারো, প্রথম অঙ্কগুলো যেমন করেছিলাম আর একসঙ্গে এরকম কলাম করেও করে দিতে পারো। খুব ফাস্ট কপি করবে। নেক্সট প্রবলেম হচ্ছে 6।
ওকে, চলো দেখো নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 6। দেখো প্রবলেম নাম্বার 6 কি আছে। প্রবলেম নাম্বার 6, প্রগতি কোম্পানি ম্যানুফ্যাকচার্স প্রোডাক্ট পি বাই মিক্সিং 3 র মেটেরিয়াল ফর every 100 kg of P 125 kg of raw material are used। দেখো 100 কেজি প্রডিউস করতে গেলে 125 কেজি আমার র মেটেরিয়াল লাগে। In April 2010 there was an output of 5600 কেজি। তাহলে মোট আউটপুট হয়েছে কত? 5600 কেজি। তাহলে 100 কেজি ইউজ করলে 100 কেজি আউটপুট, তখন স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কত? 125 কেজি। তাহলে 1 কেজি যখন আউটপুট হবে তখন কত? 125/100, আর মোট হচ্ছে কত? 5600 কেজি প্রোডাকশন করা হয়েছে। তাহলে 125/100 ইন্টু 5600। সবসময় মনে রাখতে হবে আমাদের স্ট্যান্ডার্ড দেওয়া থাকতে পারে একটা নির্দিষ্ট পরিমাণে, বাট আমাকে সেটাকে কনভার্ট করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশনে। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 5600 হচ্ছে, তাহলে 5600 ইন্টু 125/100, 7000 কেজি মোট স্ট্যান্ডার্ড মেটেরিয়াল লাগবে। রেশিও দিয়ে দিয়েছে এখানে। এ লাগবে 50%, তাহলে এটাকে আবার ভাগ করব কি? ধরো মেটেরিয়াল এ বি সি, এখানে ভাগ করব 7000 ইন্টু 50%, তারপর হচ্ছে 7000 ইন্টু 20%, 7000 ইন্টু 10%। এবার এখানে রেটটা লিখে নেবে, রেট রুপিস। একই রকম ভাবে ক্যালকুলেশন করব কি? অ্যাকচুয়াল মেটেরিয়াল কস্ট। অ্যাকচুয়াল মেটেরিয়াল কস্ট কিভাবে পাবো? দেখো অঙ্কে কি বলছে, অ্যাকচুয়ালি তোমার ইউজ হয়েছে এইভাবে 60-20-20 রেশিওতে। আমার স্ট্যান্ডার্ড রেশিও ছিল কত? 50-30-20, কিন্তু আমার অ্যাকচুয়ালি ইউজ হয়েছে কত? 60-20-20। এবার দেখো এখানে অ্যাকচুয়াল মেটেরিয়াল কনজিউম কত বলেছে? 7000 কেজি। তাহলে অ্যাকচুয়াল মেটেরিয়ালস কত হচ্ছে? 7000 কেজি। তাহলে এই 7000 কেজিকে যদি আমি এ বি সি তে ভাগ করি, তাহলে 7000 ইন্টু 60%, 7000 ইন্টু 20%, আর 7000 ইন্টু 20% করলে কি অ্যাকচুয়াল মেটেরিয়াল পেয়ে যাচ্ছি। এবার দেখো আমার স্ট্যান্ডার্ড হয়েছিল কত? 7000, অ্যাকচুয়াল কত? 7000। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো সেম হয়েছে। তাহলে এখানে চেঞ্জ হবে কি অঙ্কে? দেখো এখানে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বের করার কোনো দরকার নেই, তার কারণ সবসময় মনে রাখবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি সেম হয় তাহলে মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স ইকুয়াল টু মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। আবার বলছি, টোটাল মেটেরিয়াল, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল যদি সেম হয়, ইয়েল্ড ভ্যারিয়েন্স আর মিক্স ভ্যারিয়েন্স বের করার কোনো দরকার নেই। তার কারণ সেক্ষেত্রে তোমার ইউজেস ভ্যারিয়েন্স ইকুয়াল টু মিক্স ভ্যারিয়েন্স হয়ে যাবে আর ইয়েল্ড ভ্যারিয়েন্স 0 হয়ে যাবে। তো এখানে আমার মিক্স ভ্যারিয়েন্স আর ইয়েল্ড ভ্যারিয়েন্সের দরকার নেই। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে ডেটাটা বসাই, মেটেরিয়ালের নাম কি আছে? এ বি সি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আসলো? 7000 ইন্টু 50%,
আশা করি ক্যালকুলেশন করে ফেলেছো। 7,000 ইন্টু 50%, 3,500। 7,000 ইন্টু 20%, স্যার আমি এখানে কোনো পার্সেন্টেজ ভুল করেছি। স্ট্যান্ডার্ডের সময় এখানে পার্সেন্টেজ লিখে দিয়েছি 50, এটা হবে 50, 30 আর 20। তাহলে 30%, 2,100, 20%, 1,400। রেট কি ছিল স্ট্যান্ডার্ড? 40 টাকা, 20 টাকা, 10 টাকা। অ্যাকচুয়ালি লেগেছে কত? 60%, 20% আর 20%। আর রেট লেগেছে কত অ্যাকচুয়ালি? 42, 16, 12। চলো অঙ্ক ফিনিশ, কপি করো। খুব ফাস্ট করবে। চ্যাপ্টারে আজকে 12, এটা আর কিছু রাখা যাবে না। দেখো সেম শিট, নিচে আর কিছু নেই। বাট আমি ইচ্ছাকৃতভাবে ধরো এটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, ধরো ইনপুটটা আমি ইচ্ছা করে এটা 1500 করে দিলাম। দেখো টোটাল মেটেরিয়াল আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আলাদা হয়ে গেল। দেখো সঙ্গে সঙ্গে নিচে মিক্স ভ্যারিয়েন্স, ইয়েল্ড ভ্যারিয়েন্স এগুলো চলে আসবে। চলো গায়েব আবার। খুব তাড়াতাড়ি তুলবে।
দেখো নেক্সট প্রবলেম, এরপর হচ্ছে 7 ওকে, নেক্সট প্রবলেম 7। তোমাদের লাক খুবই ভালো, আমার পিডিএফ 7 থেকে আর প্রবলেম নেই। যাই হোক, তাহলে হোমওয়ার্ক থাকছে 7, 8, 9 হোমওয়ার্ক, 7, 8, 9 হোমওয়ার্ক। 7, 8, 9 হোমওয়ার্ক, আর আগে একটা হোমওয়ার্ক ছিল কত, 4। এক্সপেক্ট করব কালকের মধ্যে সমস্ত হোমওয়ার্ক বিকালের মধ্যে সবাই আমাকে সাবমিট করবে পিডিএফ এ, আর যা কিছু অঙ্ক করলে সব সাবমিট করবে। চলো আজকের মতো এখানে ছুটি, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, টাটা।